ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবারের জন্য এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আজকের দিনটি খুব ঘটনাবহুল ঘটেছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা একাধিক বিষয় কিন্তু আজকে সামনে এসছে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি লেটেস্ট আপডেট রয়েছে এবং হাইকোর্টের একটি অর্ডার, অর্থাৎ 5% অ্যাডিশনাল প্যানেল মামলার একটা লেটেস্ট অর্ডার আপলোড হচ্ছে। তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব। তো যে খবর নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকে 42,949 এবং 16,500 নিয়োগের কোনো মামলা শুনতে পারবে না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তো এই খবরের সত্যতা জানতে গেলে আমাদের কী অংশে এখন অপেক্ষা করতে হবে। আপাতত যে খবরটি বাইরে প্রকাশিত হয়েছে সে খবর নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো কী আছে হচ্ছে যে খবরটি আমাদের বিভিন্ন পোর্টালে প্রকাশিত হচ্ছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আর নয়, 2016 এবং 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবার থেকে শুনবে ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে, ততদিন পর্যন্ত এই সংক্রান্ত মামলা শুনতে পারবে না সিঙ্গেল বেঞ্চ। 2014 সালের প্রাথমিক টেট পাসদের থেকে প্রথম দফায় 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং প্রাথমিকের এবং সেকেন্ড হাফে প্রায় 16,500, টোটাল মিলে কিন্তু প্রায় 58,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য জড়িয়ে আছে কিন্তু এই সংক্রান্ত মামলায়। তো এই বিষয়ে কিন্তু ডিভিশন অর্থাৎ 32,000-এর যে ম্যাটারটি চলছে এখন জাস্টিস সোমেন সেনের বেঞ্চে, সেই ম্যাটারটি পরপর কিছু ডেট ফিক্সড হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সেই মামলায় কিন্তু আগে শুনানি হবে, তারপর কিন্তু এই জটিলতা যেটা শোনা যাবে না বা যাবে এই সংক্রান্ত বিষয় কিন্তু তারপরে আসবে। অর্থাৎ আপাতত 32,000 ম্যাটারটা কিন্তু শেষ করতে হবে, তারপরে কিন্তু সিঙ্গেল বেঞ্চের শুনানিগুলো হতে পারে। তো অর্ডার আপলোড হলে সেটা দেখা যাবে। তো যে মামলার দৌলতে সুপ্রিম কোর্টের যে মামলার রেসপেক্টে এই জিনিসগুলো এসছে সেটা হচ্ছে শানু ঘোষ, যার ডায়েরি নাম্বার 1290 2024, এবং সুমিত ঘোষ, যার ডায়েরি নাম্বার 2078 2024। এই রায় যেগুলোকে মৌটুসি রায়ের যে মামলা, সেই রায়ের মামলা চ্যালেঞ্জ করে একদল শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায়। এই সুপ্রিম কোর্টে যাওয়ার এখানে একটু বিষয় বলে দিই। যখন মৌটুসি রায়কে যে প্যানেল প্রকাশের জড়ার, অ্যাকচুয়ালি দুটো মামলায় প্যানেল প্রকাশের ডিরেকশন ছিল, একটা জাস্টিস অমৃতা ম্যাডামের রমেশ মালিক মামলা, একটি মৌটুসি রায়ের জাস্টিস অভিজিৎ স্যারের মামলা। তো এই দুটো মামলার এগেনস্টে রমেশ মালিক তো তার আগে স্টে দিয়েছে, সে স্টে কিন্তু পরবর্তীতে বেড়েছে। আরেকটি মৌটুসি রায়ের মামলা যেটা কিন্তু ডিভিশন বেঞ্চ জাস্টিস সোমেন সেনের বেঞ্চে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। তো সেই মামলা থেকে যখন ডিভিশন বেঞ্চে অর্ডার আসেও নি, তার মধ্যে একদল চাকরি যারা চাকরি করছেন এই মুহূর্তে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সেখানে গিয়ে এই দুটি মামলার নিরিখে তারা আজকের দিন অর্থাৎ 25/1/2024 তারিখে কিন্তু একটু অর্ডার তারা আনতে পেরেছেন, যেখানে গিয়ে কিন্তু এই 32,000 ম্যাটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর সিঙ্গেল বেঞ্চে আলাদা করে কোনো মামলা শুনানি কিন্তু করতে পারবে না সিঙ্গেল বেঞ্চ। আপাতত এটাই খবর যেগুলো দৈনিক পোর্টালে প্রকাশিত হচ্ছে। অর্ডার আপলোড হলে পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে অবশ্যই আমরা ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে আমরা আরও বিষয়গুলো প্রাঞ্জলভাবে হবে যে কোন কোন ম্যাটারে শুনতে পারবে না, বা আরও যে অ্যালিগেশনগুলো আছে প্যানেল প্রকাশের সংক্রান্তই মামলা শুধু শুনতে পারবে না নাকি অন্য কোনো মামলায় শুনতে পারবে না, সে সম্পর্কে সঠিক ধারণার জন্য কিন্তু অর্ডার আপলোডের জন্য অপেক্ষা করতে হবে। অর্ডার আপলোড হলে এই বিষয়ে আমরা কিন্তু সঠিক ধারণা বা সঠিক তথ্য দিতে পারবো। তো এই গেল আমাদের সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। এর পাশাপাশি যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে আগামী গত 18ই জানুয়ারি যে 5% অ্যাডিশনাল প্যানেল মামলার যে অর্ডার আপলোড হচ্ছে না, সেই অর্ডারের দুটো অংশ ছিল। একটা কুন্তল ঘোষ বা ওই জাতীয় বিষয়গুলো নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে একটি অর্ডার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার দিয়েছেন, সে বিষয় নিয়ে আমি আলোকপাত করবো না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কানেক্টেড অ্যাপ্লিকেশন 1 যেটা তরুণজ্যোতি তেওয়ারি স্যার এই মামলায় যিনি ঢুকেছেন সেখানে কি অর্ডার হয়েছে। তো ক্যান অ্যাপ্লিকেশন 2024 ক্ষেত্রে মিস্টার তরুণজ্যোতি তেওয়ারি লার্নেড অ্যাডভোকেট হ্যাজ টেকেন আউট অন অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন অফ পার্টি বিং ক্যান 1 of 2024 is connection with the writ application to which learned advocate for the West Bengal Primary Board of Education must use an affidavit in opposition। অর্থাৎ বোর্ডকে বলেছে যদি আপনার এই অ্যাপ্লিকেশনে যদি আপত্তিজনক কিছু থেকে থাকে আপনি একটা এফিডেভিট দায়ের করুন এই ক্যান অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে। তো এইটা ডিরেকশন দিয়েছে বোর্ডকে, যদি অপোজিশন করে তো করতে পারে, সেক্ষেত্রে সেই অপোজিশনটা 2 সপ্তাহের মধ্যে করতে হবে এবং তার রিপ্লাই তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়কে কিন্তু 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। এই ম্যাটারটি কিন্তু 9 ফেব্রুয়ারি উঠবে, মূল মামলা উঠবে 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ রাকেশ মন্ডল 5% অ্যাডিশনাল প্যানেলের মামলা যেটা 42,925 21টা 50টা সিটের মামলা, সেই মামলা কিন্তু উঠছে আগামী 8ই ফেব্রুয়ারি বেলা 2টোর সময়। এবং তার পাশাপাশি কানেক্টেড অ্যাপ্লিকেশনের জন্য একদিন আলাদা হিয়ারিং হবে, এটাও কিন্তু এই মামলারই অংশ। এবং এই মামলার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 6টি জেলা ওভারসিটের যে বিষয়টা, অর্থাৎ 932 জন ওভারসিটে নিয়োগ করেছে সেটা কিন্তু কানেক্টেড অ্যাপ্লিকেশনে আছে। তো সেই ওভারসিট নিয়ে কী জাজমেন্ট দেয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে সিঙ্গেল বেঞ্চে। তো ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো এবং এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তার সাথে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।